প্রিয় দর্শক, কণার বচনের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জেনে নেব জটক বিচার সম্পর্কে। সুখী দাম্পত্য জীবনের জন্য বিবাহের পূর্বে জ্যোতিষশাস্ত্র মতে পাত্রপাত্রীর কোন কোন বিষয়গুলি ম্যাচ করা প্রয়োজন তা নিয়ে জ্যোতিষজ্ঞানী খনামা কি বলছেন সেগুলি আজকে জেনে নেব। তো চলুন তাহলে সম্পূর্ণ বিষয়গুলি জেনে নেওয়া যাক। প্রথমেই খনামা বলছেন, বরকন্যা জন্মরাশি অধিপতিলয় করিবে বিচার, শুভ ও অশুভ যাহা হয় নিরূপণ, জটক বিচার তায় কয় সুধীগণ। এর অর্থ হলো বিবাহের পূর্বে পাত্র এবং পাত্রী দুজনেরই জন্মরাশি মেলাতে হবে। তাতে ফলাফল শুভ এবং অশুভ যাই হোক না কেন সেটাই জ্যোতিষবিদরা মেনে থাকেন। এটাকেই জটক বিচার বলা হয়ে থাকে। এর পরবর্তীতে খনামা বলছেন, বরকন্যার রাশি অধিপতি গ্রহ পরস্পর মিত্রভাবাপন্ন হলে অতি সুখকর। যদি হয় এক গ্রহ উভয়ের রাশিপতি, মিত্র তার তুল্য ফল পায় সে দম্পতি। এর অর্থ হল পাত্র এবং পাত্রীর রাশি অধিপতি গ্রহ অর্থাৎ পাত্রের যে রাশি তার গ্রহ এবং পাত্রীর যে রাশি তার গ্রহ যদি মিত্র হয়ে থাকে, মানে দুটো গ্রহ যদি মিত্রভাবাপন্ন হয়, তাহলে তাদের দাম্পত্য জীবন সুখের হয়। এবং এও বলা হচ্ছে পাত্র এবং পাত্রীর উভয়েরই গ্রহ যদি এক হয়ে থাকে তাহলেও তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে থাকে। এর পরবর্তীতে খনামা বলছেন, কন্যা হতে বর যদি বর্ণশ্রেষ্ঠ হয় তবে সুখপ্রদ হয় সেই পরিণয়। বিবাহ দিবস হতে জানিও নিশ্চয়, 6 মাসে বরকন্যা পরিপূরক হয়। এর অর্থ কন্যার থেকে বর অর্থাৎ পাত্রীর থেকে পাত্র যদি বর্ণের দিক থেকে শ্রেষ্ঠ হয়, মানে পাত্র উচ্চ বর্ণের হয়, তাহলে সেই বিবাহ খুব সুখের হয়। এবং জ্যোতিষশাস্ত্রে এও মনে করা হয় বিবাহের দিন থেকে 6 মাসের মধ্যে বর এবং কনে একে অপরের পরিপূরক হয়ে ওঠে, তাদের মধ্যে কোনো রকম সমস্যা বিবাদ থাকে না। এবারে খনামা বলছেন, কন্যার রাশি যদি বর রাশির বশ্য হয়, বিবাহের উত্তমা প্রীতি মঙ্গল নিশ্চয়। অন্যথায় ঘটে কলহাদি অমঙ্গল, গৃহস্থালী হয় তাহে অশান্তির স্থল। এর অর্থ হল পাত্র এবং পাত্রীর জন্মরাশি মেলানোর সময় যদি দেখা যায় কন্যার রাশি বরের রাশির বশ্যতা হয়, অর্থাৎ কন্যা রাশি বর রাশির বশ্য হয়, তাহলে তা খুবই শুভ এবং মঙ্গলকর বলে মনে করা হয়। আর যদি তা না হয় তাহলে তাদের যে বিবাহ হবে সেই দাম্পত্য জীবনে অশান্তি, কলহ এবং অমঙ্গল লেগেই থাকে। এবারে খনামা বলছেন, দম্পতি যদি হয় তারা এক রাশি, তবে কন্যা লোভিবে পুত্রসহ ধনরাশি। স্বামী দীর্ঘজীবী হয় সত্য সত্য সুনিশ্চয়। এর অর্থ হল যদি বর এবং কনের একই রাশি ও একই নক্ষত্র হয় তাহলে তাদের বিবাহের পরে কন্যা ধনবতী এবং পুত্রবতী হয়ে থাকে এবং তার স্বামীও দীর্ঘজীবী হয়ে থাকে। একথা জ্যোতিষশাস্ত্র মতে সত্য বলে মনে করা হয়। এরপরে খনামা বলছেন, দম্পতির জন্মতারা যদি ভিন্ন হয় অথবা এক রাশি তাহলে নিশ্চয় শুভফল হয়ে থাকে নানা সুখ উপজয়, জ্যোতিষ সিদ্ধান্ত কভু অন্যথা না হয়। এর অর্থ দম্পতির যদি জন্ম নক্ষত্র যদি আলাদাও হয়ে থাকে এবং জন্ম রাশি যদি এক হয় তাহলে তাদের বিবাহ শুভ বলে মনে করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে তাদের দাম্পত্য জীবনও সুখের হয়ে থাকে। এখানে খনামা বলছেন, বর ও কন্যার যদি এক গণ হয় উভয়ে পরাপ্রীতি উপজে নিশ্চয়। দেবগণের নরগণে হইলে মিলন, মধ্যমা সম্পৃক্তি তাহে হয় সংগঠন। মিলিলে রাক্ষসগণে সহদেবগণ, কলহ বৈরতা তাহে ঘটে অনুক্ষণ। নর ও রাক্ষসগণে হইলে মিলন, নরগণ যায় তবে সমনগমন। এই বচনের মাধ্যমে খনামা বলতে চেয়েছেন
বর এবং কনের যদি একই গণ হয় তাহলে তাদের দাম্পত্য জীবন খুব ভালো হয়। আর যদি দেবগণের সাথে নরগণের বিবাহ হয়ে থাকে তাহলেও তাদের সম্পর্ক মাঝামাঝি বলে মনে করা হয়। কিন্তু যদি রাক্ষসগণের সাথে দেবগণের বিবাহ হয়ে থাকে তাহলে তাদের দাম্পত্য জীবন সবসময় কলহ এবং একটা ঝগড়া ঝামেলা লেগেই থাকে। আর যদি নরগণের সাথে রাক্ষসগণের বিবাহ হয় তাহলে যার নরগণ তার সবসময় খারাপ হতে থাকে। এবার খনামা বলছেন, দম্পতির রাশি যদি হয় পরস্পর বিষম সম্পর্ক তবে যাবে যম ঘর। মেষ তুলা নরযুগ্ম ধনু সিংহ ঘট ইত্যাদি বিষম সপ্ত জানিবে প্রকট। বর্জনীয় সদাশিব উক্তি অনুসারে সর্বদা বিষম সপ্ত ঘটক বিচারে। এর অর্থ হল বর ও কন্যার রাশি যদি বিষম সপ্ত হয়, অর্থাৎ একজনের সাথে অপরজনের রাশির সম্পর্ক যদি সপ্তম হয় তাহলে অতি অশুভ। উদাহরণ হিসেবে বলা যেতে পারে মেষ রাশির সাপেক্ষে তুলা সপ্ত বিষম, এদের মধ্যে কোনো মিল নেই, কোনো সমতা নেই, অর্থাৎ তুলা সপ্তম ঘর মেষের সাপেক্ষে। তেমনি মিথুনের সপ্তম ধনু এবং সিংহের সপ্তমে কুম্ভ হয়ে থাকে। এই ধরনের রাশিদের মধ্যে বিবাহ ঘোর অমঙ্গল হয়ে থাকে, তাই ঘটক বিচারে এইরকম সপ্তবিষম রাশির মধ্যে বিবাহ নিষিদ্ধ। তো প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের একটুও সমৃদ্ধ করে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই জ্যোতিষজ্ঞানী খনামার সমস্ত বচনগুলো জানতে এবং তার অর্থ বুঝতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।